আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আপনাদের জন্য কিছু কথা নিয়ে চলে আসলাম। জানি না আমার এই কথাগুলো কার কাছে কেমন লাগবে বা লাগে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও প্রতিদিনের ভিডিওর মতোই টপিক ওই একটাই। মিমদের ফ্যামিলি বা মিমদের পরিবার। আমি ইউটিউবে ২ টা ৩ টা দিন ধরে একদম মানে কি বলবো? অনেক বেশি হচ্ছে। কিছু রোস্টাররা এমন ভিডিও বানাচ্ছে বা যারা ওদের শুভাকাঙ্ক্ষী, যারা ওদেরকে পছন্দ করে, তাদের কাছে তাদের ভিডিওগুলা দেখে অবশ্যই ভালো লাগে। তো সেরকম কয়েকটা ভিডিওর চ্যানেলের নামগুলা নিচ্ছি না বা আমার সেরকম মনেও নেই যেহেতু একেকটা একেকবার দেখা। যেমন মিম মা হতে যাচ্ছে, তানজিলা মা হতে যাচ্ছে। তো ওদের এই ভিডিওগুলা নিয়ে, ওদের এই নিউজগুলা নিয়ে অনেকে অনেক রকমের ভিডিও বানাচ্ছে। তো জানি না এতে করে কার কি স্বার্থ ওদেরকে এইভাবে বলে। এটা কিন্তু ইউটিউবে নতুন না যে কেউ প্রেগনেন্সি খবর আইসা ১ম বার দিচ্ছে এইভাবে। অনেকে অনেক আগে থেকে দিচ্ছে। অনেকের অনেক ভিউজও হয়েছে এগুলা দিয়ে। তো ওরা যেহেতু ঘরোয়া একদমই ঘরোয়া নরমালি ভিডিও দেয় যে ওরা খাচ্ছে বসে সাধারণ ডাল আলুর ভর্তা দিয়ে ভাত খাচ্ছে। সেরকম ভিডিওগুলাই ওদের হাজার ভিউজ হয়ে যাচ্ছে। তা আমরা যদি রোস্ট পোলাও খাই আমাদের ভিডিওতে কিন্তু তার অর্ধেকও ভিউজ আসবে না। তো এখন কথা হচ্ছে যে ওরা মা হচ্ছে তিশা আপু আর তি বিশেষ করে তিশা আপুর রিঅ্যাকশন দেখে অনেকে অনেক রকমের কথা বলেছে। দোয়া করেছে অবশ্যই অনেকে দোয়া করেছে। এমন কয়েকটা কমেন্ট আমি দেখলাম। আমি ওনাদের ভিডিওতে খুব একটা কমেন্ট করি না। যাও করি খুব কম মানে একদমই কম। না না করার মতোই এমন একটা অবস্থা। তো অনেকে দেখলাম দোয়া করেছে আর কিছু কমেন্ট চোখে পড়ল। যেগুলো আসলে এই মুহূর্তে না বললেই না। ওনার মেয়ে মা হচ্ছে প্রত্যেকটা মানুষের মনে একটা আশা থাকে। আপনি যখন ভালো কিছু সময়ের আগে পেয়ে যাবেন সেটা নিয়ে যখন অনেক বেশি সুখী হবেন বা খুশি লাগবে আপনার, তেমনি সময়ের আগে যখন একটা এমন কিছু পেয়ে যাবেন যেটা আপনি আশাই করেননি, সেটা আসলে অনেক সময় একটু মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। তো তিশা আপুরও এটা তানজিলার যখন বিয়ে হয় তখন আমি ভাবছি যে আ কেন এত ছোট মেয়েটাকে এখনই বিয়ে দিচ্ছে? এই বয়সে মেয়েরা তো স্কুল কলেজে যাবে, আনন্দ করবে। আমি শুধু বিয়ের সময় না, এটা কিছুদিন আগে পর্যন্তও বলছি। আমার যখন তানজিলার সাথে দেখা হইছে মিমের বাসায়, তখনও এই কথাটা আমি বলতে চেয়েছিলাম কিন্তু বলিনি। তো আ ও মেয়েটা কিন্তু খুবই ছোট। খুবই ছোট বলতে বললেও ভুল হবে। বিয়ের বয়স তো অবশ্যই হয়েছে। তবে এই বয়সে বিয়ে আসলে সচরাচর দেয় না, আবার দেয় এর থেকে ছোট বাচ্চাদেরও বিয়ে দেয় মেয়েদের। তো এখন কথা হচ্ছে যে তিশা আপু এটা আশা করেনি। মেয়েকে বিয়ে দিছে, ভালো একটা ঘর পেয়েছে, জামাই পেয়েছে, আলহামদুলিল্লাহ মেয়ে সুখী আছে। সব দিক দিয়ে ভালো। এটা আমরা সবাই কিন্তু পছন্দও করছি। মেয়েকে এত লাখ টাকা খরচ করে বিয়ে দিল, এত সুন্দর করে মেয়েকে বিদায় দিল। তো সবকিছু মিলায়ে না দেখা গেছে যে সবই ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে এটা আসলে উনি আশা করেনি। তো তানজিলা যেহেতু বয়স কম হলেও মাশাআল্লাহ খুব সুন্দর ম্যাচুরিড ওর ভিতরে। ও খুব সুন্দর সবকিছু মানিয়ে নিতে পারে। আমি ওর সঙ্গে কথা বলে সেটাই বুঝেছি যে ও আসলে খুব ম্যাচুরিড। আমি বাবুকে বলছিলাম যে, "আসলে ও তো অনেক ছোট। ওকে এখনই কেন বিয়ে দিল?" শুধু বাবুকেই বলছিলাম। বাবু বলল যে, "হ্যাঁ, ও তো পিচ্চি। পিচ্চি মেয়েটারই আমরা বিয়ে দিয়ে দিছি।" তো এরকম একটা ছিল। তো কি আর করার? এখন যেহেতু বিয়ে দিয়ে দিছে, আর দিয়ে দেওয়ার পরে পৃথিবীতে কে আসবে না আসবে সেটা একমাত্র উপরওয়ালাই জানে। এটা আমরা কেউ জানি না। আমার ছেলে যখন হয় সেটা আমি জানতাম না যে আমার ছেলে হবে আর আমার ছেলের বাবা দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহ নিয়ে যাবে তাকে। সে চলে যায় নাই, আল্লাহ তাকে নিয়ে গেছে। তো চলে যাওয়া আর নিয়ে যাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমার ছেলে দুনিয়াতে আসার আগেই যখন তার বাবাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেল, তখন ওইটা কিন্তু আমি জানতাম না। তো সেরকম এই তানজিলা মা হবে এটা কিন্তু আগে থেকে জানতো না। তো এটা শোনার পর ওরা সবাই একটু হইছে। তো তানজিলা যখন কক্সবাজার থেকে আসে তখন কিন্তু হুম, যখন আসে তখন মিমির বাসায় তানজিলার সঙ্গে আমার দেখা হয়। তখন না আমার কেমন জানি একটু লাগছে যে ও খাইতে চায়। খালামণি আমাকে এইটা করে দাও, খালামণি আমাকে ওইটা করে দাও। তো এমন ২-১ টা কথা শুনে আমার মনে হলো যে তানজিলা তো এমন কখনো চায় না। এখন একটু চেঞ্জ হইছে। কিন্তু ও যখন আ ঢাকা থেকে চলে গেল কি বলে? ওদের এলাকায় যখন গেল, তারপর মিমির বিয়েতে আসলো না। তারপর ওর বাবা ওকে আনতে গেল। তখন আমি একদম পুরা সিউর ছিলাম যে ও তাহলে এরকম একটা গুড নিউজ দিবে সবাইকে।
তো যাই হোক সেটা দেরিতে হলেও দিছে। মানে আমি যখন আশা করছি বা মনে, মনে ভাবছি তখন দেয়নি। তো এই বিষয়গুলা নিয়ে যেমন মিমের যখন গুড নিউজ দিল, বাবু ওর মার বাসায় মিষ্টি নিয়ে গেছে, সেটা নিয়ে তো মানুষ ওর মাকে বোনকে ইচ্ছামতো বকা দিচ্ছে। এখন আমার কথা হচ্ছে মা আর বোন ২ জনে তো বাবুর আপন। বাবু না হয় ভিডিওতে একটা কথা বলছে। এটা ভুল বোঝাবুঝি হইতেই পারে। মিম যেমন ওর ভিডিওতে বলছে যে, "আমি কেন ২ টা কথা বলছি সেগুলো আমি পরে বলব কোনো এক সময়।" তো সেরকম একটু ভুল বোঝাবুঝি হইছে এইজন্যই ওদের মধ্যে এইগুলা হইছে। আর ভুল বোঝাবুঝি হোক বা না হোক, মা ছেলের উপরে রাগ করছে বা ছেলে মার উপরে একটু রাগ অভিমান করছে, এটা স্বাভাবিক। করতেই পারে। আপনারা যারা আমার ভিডিও যদি ১০ জনেও দেখেন, আমার ভিডিওতে ভিউজ কিন্তু খুবই কম। ৮ টা, ১০ টা, ৭ টা এমন ১২ টা যাই হোক যতটুকুই হোক। তো আপনারা যখন আমার ভিডিওগুলা যে ৮-১০ জনেই দেখেন, তারা কি বলতে পারবেন আপনারা কখনো মায়ের সঙ্গে রাগ করেন নাই? বা আপনাদের মা আপনাদের সঙ্গে কখনো রাগ করে নাই? অবশ্যই করছে। আপনারাও রাগ করছেন, আপনাদের মারাও রাগ করছে বা ভবিষ্যতেও করবে। কারণ এটা মা, ছেলে, মেয়ের মধ্যে একটা অন্যরকম একটা বন্ডিং। এটা না থাকলে না আদর ভালোবাসা বাড়ে না। তো ওরা যেহেতু সবকিছু একদম ক্লিয়ারলি দেখায়, তো এটাও দেখাইছে। ওটা চাইলে ওরা নাই দেখাইতে পারত, তাও দেখাইছে। কারণ ওদের মধ্যে ওইটা ছিল না। ওই নেগেটিভিটি ওদের ভিতরে ছিল না। ওরা পজিটিভভাবে বিষয়টা নিয়েই আমাদের সামনে প্রেজেন্ট করছে। আর সেটা নিয়ে আমরা নানান মানুষ নানান কথা বলছে। শারমিন হচ্ছে বাবুর বোন, বড় বোন। বড় বোন ভাইয়ের উপরে রাগ করতেই পারে। আর মিমের সাথে শারমিনের ২ টা সম্পর্ক। ২ টা বা ৩ টা যাই হোক, চাচাতো বোন, ছোট ভাইয়ের বউ, বান্ধবী। তো এই সম্পর্কগুলোর মধ্যে কিন্তু রাগ অভিমান চলবেই। আর যেহেতু ওরা একই ফ্যামিলির মানুষ, সেখানে তো আরো বেশি চলবে। এটি একদমই নরমাল একটা বিষয়। সেখানে রাগারাগি করার বা কাউকে বকা দেওয়ার এগুলো কিছু নাই। বাবুর বড় ভাইয়ের ভিডিওতেই দেখলাম যে কমেন্ট করছে, "আপনার বোন ভালো না, আপনার বউর সাথে মিশতে দিয়েন না, বাসা থেকে বের করে দেন।" হাবিজাবি অনেক কথা। তো এই যে কথাগুলো বলছে, এগুলো বলে মানুষ কি শান্তি পায়? আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম, আমার এক ভাই কমেন্ট করছিল যে উনি উম মানে যাই হোক উনাকে বলছিলাম যে, "আপনি দুনিয়াটাকে যেভাবে দেখবেন, দুনিয়াটা আপনার সামনে সেভাবেই আসবে। আপনি একটা মানুষকে যেভাবে চিন্তা করবেন, আপনার কাছে মানুষটা ঠিক সেভাবেই আসবে।" আমাদের এতটুকু একটা দুনিয়া। এখানটার মধ্যে মানে বাংলাদেশটা আরো ছোট। সেখানে আমরা কয়েকজন মানুষ। আমরা যাদের ভিডিও দেখি তাদেরকে পার্সোনালি অনেকেই চিনি না। যেমন আমার পরিবারে একমাত্র আমিই YouTube এ ভিডিও দিই। আর কেউ নেই। হ্যাঁ, আমার ভাবি দেয়, ভাবির বোন দেয়। কিন্তু তারা ওইভাবে অ্যাক্টিভ না। আমিও অ্যাক্টিভ ছিলাম না। ইদানিং একটু দিচ্ছি। অ্যাক্টিভ হওয়ার জন্য চেষ্টা করছি। আর সেটার ফল অবশ্যই আমি পাচ্ছি বা পেয়েছি। তো সেখান থেকে যদি বলি, আমারও কিন্তু ওদেরকে নিয়ে নেগেটিভ কথা যেহেতু ওদেরকে দেখি, কাছ থেকে দেখেছি। সবকিছু মিলিয়ে না ওদের নেগেটিভ চিন্তা আমার মাথায় এমনিতেও আসে না কখনো কাউকে নিয়ে। আর এখন তো আসেই না ওদেরকে নিয়ে। কারণ কাছ থেকে যখন একটা মানুষকে দেখবেন, আপনার ধারণা কিন্তু একদম টোটালি চেঞ্জ হয়ে যায়। এপিঠ-ওপিঠ হয়ে যায়। তো সেইভাবে যদি দেখেন, তাহলে ওদেরকে না এই খারাপ ভাষা মন্তব্য করেন না। এই মেয়েটা মা হতে যাচ্ছে, ওরা খালা, বোনঝি, মেম আর তানজিলা মা হতে যাচ্ছে, নতুন মা হবে। ওদের নতুন অনেক কিছু ইচ্ছে করবে। ওরা YouTube এ দিবে। আজকে ওরা গুড নিউজটা দিছে। আপনারা খারাপ মন্তব্য করছেন। যারা দোয়া করেছেন অবশ্যই সেটা তাদের প্রাপ্য। তারা হয়তো সেই শিক্ষাটা পরিবার থেকে পেয়েছে। এজন্য কারো সম্পর্কে খারাপ কিছু না বলে ভালো দোয়াটা করেছে। আর যারা খারাপ মন্তব্য করে তাদেরকে নিয়ে আসলে কিছু বলার নাই। তো ভবিষ্যতে এগুলো আসলে করবেন না, এগুলো দিবেন না। এগুলো দিয়ে কোনো লাভ নেই। কারণ সবাই সবার ফ্যামিলিতে সুন্দরভাবে থাকতে চায়। ওটা যদি ওদের পরিবার মেনে নেয়, ওটা যদি ওদের পরিবারের কাউকের কোনো সমস্যা না হয়, তাহলে তো আমরা বলার কেউ না। আমরা বলতে পারি না। বাপ্পি ভাইয়া একটা ভিডিও দিছে যে, "আমি নানা হব, তিশা নানি হবে" এরকম। তো সেখানেও অনেকে অনেক কথা বলছে। তিশা ১৪ বছর আছে, উনি যেহেতু এটা আশা করে নাই, রাগ অভিমান থেকে বা খুশি হয়ে যেমনি হোক ২ একটা কথা বলছে, সেটা নিয়েও দেখি ওনাকে মানুষ অনেক কথা বলে। তো এগুলো আসলে বলে শেষ করা যাবে না একটা ভিডিওতে। তো শুধু এতটুকুই বলব যে এইভাবে নেগেটিভিটি না ছড়িয়ে একটু পজিটিভিটি ছড়ান যেন মানুষের মাথায় পজিটিভ কিছু আসে। ওরা যেহেতু পজিটিভভাবেই YouTube এ ভিডিওগুলা দিচ্ছে, আমরা সেই পজিটিভভাবেই নেই। যদি ভালো লাগে ওদেরকে শুভকামনা জানাবো, ওদের খুশিতে খুশি হব। ভালো না লাগলে দেখব না। কারণ এটা চয়েস টোটালি যে যারটা দেখবে তার।
তো ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। আবার ভিডিও এমনিতেই কেউ দেখে না। আবার যদি এত বড় ভিডিও দিই তাহলে তো আপনারা কেউ দেখবেন না। তো তার থেকে ভালো আমি ভিডিওটা এখানেই রেখে দেই, শেষ করে দেই। ভিডিও কেমন লাগলো সেটাই অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। প্রতি ভিডিওতে বলি কিন্তু কাজ হয় না। তারপরেও বলা দরকার বলি। আশা করি সবাই আমার কথাটা রাখবেন। তো এই আর কি। যদি ভিডিও ভালো লাগে আমার সাথেই থাকবেন। আমার চ্যানেলে আরও অন্যান্য অনেক ভিডিও আছে সেগুলো দেখবেন। ভালো লাগে বা ভালো লাগবে। এই তো বিদায় নিয়ে নিচ্ছি সবার কাছ থেকে। এখন প্রায় ৭টা বাজতেছে। একটু শুয়ে রেস্ট করব। তারপর উঠে আবার সেই নাস্তা বানানো কাজ-কাম। তো জানি না আজকে কোনো ভিডিও করতে পারবো কিনা। কারণ আজকে জানা মতে তেমন কোনো কাজ দেখানোর মতো কোনো কাজ নাই। রান্না-বান্না, খাওয়া-দাওয়া, ঘরের কাজ টুকটাক ভিডিওগুলো দেখা যাবে ২ মিনিটের ভিডিও হবে। ৩ মিনিট হবে না। তো সেগুলো আর নাও করতে পারি। এই তো ভালো থাকবেন সবাই। বিদায় নিয়ে নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ।